আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি অবশ্যই আরএসএস এর শতবর্ষ উদযাপনের ছবি। আরএসএস এর শতবর্ষে বাংলায় 1000 অনুষ্ঠান, বাংলা জুড়ে 1000টি অনুষ্ঠান পালন, আরএসএস এর পথ সঞ্চালন এবং একত্রীকরণের মাধ্যমে উদযাপন। সিমলা স্ট্রিট থেকে দমদম, নিউ টাউন এবং বাঁকুড়ার কতুলপুরের ছবি একসঙ্গে। এর পাশাপাশি আরও যেহেতু রাজ্য জুড়ে 1000টি কর্মসূচি নেওয়া হয়েছে আরএসএস এর তরফ থেকে, তাই কোচবিহারের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। আরএসএস এর শতবর্ষে মিছিল, কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে মিছিল আরএসএস এর, কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গণেও কর্মসূচি। কলকাতা, বাঁকুড়া, কোচবিহার পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়ার ছবিটা। চোপড়ায় বিশেষ শোভাযাত্রার আয়োজন হয় আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে। উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি। এর পথ সঞ্চালন ছিল শতবর্ষর পূর্তি উপলক্ষে প্রথম এবার আমাদের মহালয়ার এই পুণ্যতিথিতে প্রথম কার্যক্রম দিয়ে শুরু হলো। এরপরে অখিল ভারতীয় স্তর থেকে কিছু কার্যক্রম বিশেষভাবে এবার ঠিক হয়েছে। ঝাড়গ্রামের শতবর্ষের বিশেষ কর্মসূচির আয়োজন আরএসএস এর। সরডিহা স্টেশন থেকে পথ সঞ্চালন শুরু হয়, সেখানে রাস্তায় আমরা সেই পদযাত্রার ছবি দেখতে পাচ্ছি। সাধারণ মানুষকে আরও বেশি করে জানানো যে তাঁরা ঠিক কী কাজ করেন বা এত বছর ধরে তাঁরা দেশের জন্য কোন সেবার কাজ করে এসেছেন, মানুষকে সঙ্গে নিয়ে চলার ডাক, এই জন্যই আজকের এই বিশেষ কর্মসূচি। আজকের কর্মসূচি আছে আমাদের সংঘের যে শতবর্ষ পূরণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যেটা 1925 সালের বিজয়া দশমী থেকে শুরু হয়েছিল, সেটা আজ 2025 সালের এই বিজয়া দশমীতে শতবর্ষ পূর্ণ হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ কার্যক্রম হচ্ছে, তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর একত্রীকরণ ও পথ সঞ্চালনের কার্যক্রম আমাদের ছিল। তো মানিকপাড়া খণ্ডেও আমাদের আজ সকাল থেকে হয়েছে। আমাদের এই সংঘের তরফ থেকে সংঘ পঞ্চ পরিবর্তনের আহ্বান জানিয়েছে শতবর্ষকে কার্যক্রম করে। সেই পঞ্চ পরিবর্তন নিয়ে আমরা মানুষের কাছে যাব। পরবর্তী সময় গৃহ সম্পর্ক অভিযান আমাদের রয়েছে, সেই গৃহ সম্পর্ক অভিযানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতবর্ষ পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানে মূলত জোর দেওয়া হয়েছে 3টি বিষয়ের উপর। একদিকে একত্রীকরণ, পথ সঞ্চালন এবং তার মধ্যে দিয়ে মানুষকে জানানো যে তাঁরা এই 100 বছর ধরে কী কাজ করেছে, কিভাবে ভারতের উন্নয়নে অবদান রেখেছে, কি তাদের ভূমিকা এবং আগামী দিনে কি লক্ষ্য রয়েছে তাদের, সমস্ত কিছু সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। সেই কারণেই কর্মসূচি। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে, এর কোনো বিকল্প হয় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই। কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং আছে, যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা পাহেলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি, তাদের বুকে ব্যথা নিশ্চয়ই। সংঘ ওইভাবে কাজ করে, নির্বাচন দেখে কাজ করে না। কারণ আজ এই যে সংঘের শতবর্ষ, সে তো গোটা দেশে পালিত হচ্ছে, গোটা দেশের উপমার্চ হচ্ছে। তো গোটা দেশে তো ভোট নেই, শুধু বাংলায় ভোট আছে, বা বাংলা সহ আরও 3টি রাজ্যে আছে। বাকি রাজ্যগুলোতে ভোট নেই, উত্তরপ্রদেশে এই মুহূর্তে ভোট নেই, উড়িষ্যাতে এই মুহূর্তে ভোট নেই, কিন্তু এই কার্যক্রম হচ্ছে। সংঘ ভোট নির্ভর করে কোনো কার্যক্রম করে না। সংঘের যেহেতু 100 বছর পূর্ণ হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পথ সঞ্চালন হবে। আমি একজন সংঘের স্বয়ংসেবক, গর্বিত স্বয়ংসেবক, সেই হিসেবে আমি যেখানে থাকি সেখানে সঞ্চালনে অংশগ্রহণ করেছি। আমি যদি বালুরঘাটে থাকতাম আজকে, তাহলে বালুরঘাটে হয়তো কোনো জায়গায় সঞ্চালনে অংশগ্রহণ করতাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।